পূর্বাচলে প্লট পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, যেখানে তিনি শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেন। হাসিনা সরকারের পতন হলে তার সেই চিঠিটি প্রকাশ্যে আসে। এরপরই বিতর্কের মুখে পড়েন আলোচিত এই উপস্থাপক। অনেকেই তাকে আওয়ামী লীগের দোসর বলে ট্রল করেন, কিন্তু এবার ভোল পাল্টালেন শাহরিয়ার নাজিম জয়। জমির জন্য ডক্টর ইউনূসকে বাবা ডাকতেও রাজি আছেন বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনাকে মা ডেকে জমি চাওয়া নিয়ে আলোচনায় আসেন অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। 2014 সালে তার লেখা একটি চিঠি সম্প্রতি শেখ হাসিনা সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়। যে চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করায় সমালোচিত হন জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠির ছবিটি ছড়িয়ে পড়ার পর বিপাকে পড়েন তিনি। শেষ পর্যন্ত তোপের মুখে ভুল স্বীকার করে ফেসবুকে স্ট্যাটাসও দেন। শেকড় থেকে শিখরে বিষয়টি নিয়ে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে আবারও মুখ খুলেছেন এই অভিনেতা। বলেছেন, ওই ঘটনার জন্য তিনি মোটেও অনুতপ্ত নন, বরং প্রয়োজনের সময় যে কাউকে বাবা মা বা দাদা ডাকা যায় বলেও মনে করেন তিনি। একটা জিনিস পাওয়ার জন্য মা, বাবা, দাদা সবকিছুই ডাকা যায়, এটা নিয়ে আমি মোটেও অনুতপ্ত নাই। সম্প্রতি মুক্তি পেয়েছে জয় অভিনীত সিনেমা 840। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত সিনেমাটির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এই অভিনেতা। সেখানে শেখ হাসিনার কাছে জমি চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জয় বলেন, আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো, কারণ আমার প্রয়োজন আছে। আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো, কারণ আমার প্রয়োজন আছে। কাজেই আমি এটার জন্য অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য মা, বাবা, দাদা সবকিছুই ডাকা যায় এবং আমি ভবিষ্যতেও ডাকবো। এ সময় শেখ হাসিনাকে মা বলে জমি চাওয়াতে মোটেও অনুতপ্ত নন জানিয়ে জয় বলেন, একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়, আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। কাজেই ওই সরকারের প্রধানকে আমি মা ডেকেছি। একটা জিনিস পাওয়ার জন্য মা, বাবা, দাদা সবকিছুই ডাকা যায় এবং আমি ভবিষ্যতেও ডাকবো। আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা চেষ্টা মামলার আসামি করা হয়েছে জয়কে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এ মামলা করেন। 2007 সালে গোধূলি লগ্নে নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয় শাহরিয়ার নাজিম জয়ের। এছাড়া তিনি এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অফ হিউমার, এশিয়ান টিভির কমন সেন্স এবং 21 টেলিভিশনের উইথ নাজিম জয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। বর্তমানে তিনি চ্যানেল আইতে 300 সেকেন্ড অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।